7টা লেয়ারের মধ্যে সবচেয়ে বটম যে লেয়ার সেটাকে আমরা বলি লেয়ার 1 অথবা ফিজিক্যাল লেয়ার। টপ লেয়ারকে বলি আমরা অ্যাপ্লিকেশন লেয়ার। এখন এখানে লেয়ার আর্কিটেকচার বলতে আমরা কি বুঝতেছি? লেয়ার আর্কিটেকচার বলতে আমরা বুঝি, দেখেন যদি এই যে 7টা লেয়ার, এটা কিন্তু আপনার পিসিতে আছে, এটা কিন্তু আপনার মোবাইলে আছে, ঠিক আছে? আপনি দেখতে পারতেছেন না, বাট যখন আপনি টিসিপি আইপি প্রোটোকল স্যুট নিয়ে কথাবার্তা বলবেন, দেখবেন সেখানে এই 7টা লেয়ারের এক্সিস্টেন্স দেখা যায়, ফিল করা যায়। কিভাবে ফিল করব আমরা? ফর এক্সাম্পল দেখেন, ফিজিক্যাল লেয়ারের যে কাজ যদি দেখি আমার ডিভাইসে সে কাজগুলি হইতেছে, তার মানে বুঝবো আমার মাই ডিভাইসে ফিজিক্যাল লেয়ার আছে। যেমন অ্যাপ্লিকেশন লেয়ারে যে কাজ যদি আমি দেখি এই কাজগুলি আমার ডিভাইসে করতে পারি, তাহলে কি আমার ডিভাইসে অ্যাপ্লিকেশন লেয়ার আছে, তাই না স্যার? জি স্যার। জি স্যার। সো আমি কিভাবে বুঝবো আমার ডিভাইসে অ্যাপ্লিকেশন লেয়ার আছে? তাহলে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ কি সেটা জানতে হবে, তাই না? আমরা আজকে ওইগুলো নিয়ে ডিসকাস করব। তার আগে লেয়ার আর্কিটেকচার একটু চিন্তা করি, যে আমরা যে উপরের যে লেয়ারগুলি দেখতেছি, অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, এই 3টা লেয়ার সাধারণত ইউজারকে সাপোর্ট দেওয়ার জন্য এই 3টা লেয়ারকে ডিফাইন করা হয়েছে, ডেডিকেটেড করা হয়েছে। এই জন্য এদেরকে বলা হয় ইউজার সাপোর্ট লেয়ার। আর নিচের যে 3টা লেয়ার, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল, এই 3টা লেয়ার নেটওয়ার্ককে সাপোর্ট দেওয়ার জন্য। তাহলে নেটওয়ার্কটা কি? দেখেন, আমি সোর্স থেকে ডেস্টিনেশনে ডেটা পাঠাবো, যেমন ডিভাইস এ থেকে ডিভাইস বি তে আমি আই ওয়ান্ট টু সেন্ড এ প্যাকেট। এখন ডিভাইস এ ডিভাইস বি ডিরেক্টলি পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি থাকতে পারে, এই দুইটার মধ্যে থাকতে পারে না? এটা কখন সম্ভব? যদি দুইটা ডিভাইস কাছাকাছি হয়। বাট যদি দুইটা ডিভাইসের ডিসটেন্স অনেক বেশি হয়, যেমন একটা বাংলাদেশে আছে, একটা আমেরিকা আছে, এখন আপনার পক্ষে কি সম্ভব বাংলাদেশের সব পিসির সাথে আমেরিকার সব সার্ভার পিসি সবার কানেক্টিভিটি করানো? না স্যার। পয়েন্ট টু পয়েন্ট? না স্যার। না স্যার। তাহলে সলিউশন কি? যদি পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি না করতে পারি, তাহলে সলিউশন কি? নেটওয়ার্কের মাধ্যমে। যেমন ধরেন, এবার একবারে সিম্পল লাইফের চিন্তা করি আমরা আমরা ওই যে মাইক, আপনারা কখনো মাইক ইউজ করছেন? জি স্যার। মাইকে দেখবেন কি অনেক দূরে যদি কেবল নেওয়া হয়, তখন তার মাঝখানে মাঝখানে একটা করে রিপিটার লাগায়, অ্যাম্পলিফায়ার লাগায়, দেখছেন স্যার কখনো? জি স্যার। কেন লাগায়? স্যার এটা একটা হাবের মতো কাজ করে, যেটা হচ্ছে যে কেবলটা লম্বা করা যায় মেবি। স্যার রাউটারে যেরকম আমরা ব্রডব্যান্ড ইউজ করতে পারি এই টাইপের। তাছাড়া স্যার সিগন্যাল দুর্বল হয়ে যায় স্যার, ওই সিগন্যালটাকে আবার সিগন্যাল স্ট্রেংথ accelerate বাড়ায়, করার জন্য শক্তিশালী করার জন্য এটা দেওয়া হয়। আচ্ছা, সো এই যে রিপিটারটা আমরা ইউজ করি, এই রিপিটারটার ইউজ হয়েছে সিগন্যাল যেহেতু ডিস্টরশন হয়ে যায়, অ্যাটেনুয়েটেড হয়ে যায়, আমরা কি করে এটাকে অ্যাম্পলিফাই করে আবার আগের পজিশনে নিয়ে আসি। আচ্ছা, এখন যেহেতু পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি এত দূরে সম্ভব না, তাহলে একটা হয়েছে আমার বাংলাদেশ টু আমেরিকা যদি দুইটা পিসির ভিতরে কানেকশন দিই, মাঝখানে মাঝখানে আমার রিপিটার লাগাইতে হবে, তাই না স্যার? জি স্যার। জি স্যার। আমরা ল্যাবে দেখব রিপিটারের পরিবর্তে আমরা সুইচ রুটার ইউজ করি, বিকজ এইগুলি আরো ফাংশনালিটি আছে। মানে অ্যাম্পলিফায়ার তো কাজ শুধু অ্যাম্পলিফাই করা,
এখন দেখা গেল বাংলাদেশ থেকে আমেরিকায় আপনি একটা প্যাকেট পাঠাবেন, সেই প্যাকেট সিঙ্গাপুর হয়ে যাইতে পারে, মালয়েশিয়া হয়ে যাইতে পারে, আমি দিতে পারি যেহেতু কানেক্টিভিটি আছে। তাহলে এটা আমরা এই ক্ষেত্রে যে ডিভাইসগুলোর ইন্ট্রোডাকশন, যে কাজটা করবে যে সিঙ্গাপুর হয়ে যাবে না মালয়েশিয়া হয়ে যাবে, এগুলি হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস, ইন্টেলিজেন্ট নেটওয়ার্কিং ডিভাইস। আমরা সাধারণত এগুলিকে বইয়ের ভাষায় বলি হলো ইন্টারমিডিয়েট নোড। ঠিক আছে? জি স্যার। সো এইগুলির কাজ হইছে, দেখেন আমরা বলছিলাম আমরা লেয়ারে দুইটা লেয়ার আর্কিটেকচারে বলছি যে প্রথম উপরে 3টা লেয়ার হইছে ইউজারকে সাপোর্ট দেয়, নিচের 3টা লেয়ার হইছে নেটওয়ার্ককে সাপোর্ট দেয়, আর মাঝখানে যে লেয়ার সে কোঅর্ডিনেশন করে উপরের থেকে নিচের লেয়ারগুলির মধ্যে। তাহলে এখানে যে ইন্টারমিডিয়েট নোডগুলি আছে, তাহলে এরা কি ইউজারকে সাপোর্ট দিবে? বুঝেন নাই? আবার বলি, ইন্টারমিডিয়েট যে নোডগুলি আছে এই নোডগুলি দিয়ে কি আমার ইউজার সাপোর্ট দরকার আছে? আমি কি আসি আপনাদের সাথে? না স্যার, এখানে তো ডিরেক্টলি দরকার তো নাই স্যার, নেটওয়ার্কের সাথে এটা কাজ করতেছে। কেন দরকার নাই? দেখেন আমি একটা ফেসবুকে একটা অ্যাপস খুললাম, আমি ফেসবুকে যে কোনো একটা অ্যাপস খুললাম, ধরেন হোয়াটসঅ্যাপ খুললাম, আমার হোয়াটসঅ্যাপের ডিভাইসের হোয়াটসঅ্যাপ ডিভাইস বি এর হোয়াটসঅ্যাপের সাথে কমিউনিকেশন করবে। তার মানে অ্যাপ্লিকেশন লেয়ার টু অ্যাপ্লিকেশন লেয়ারে কানেক্টিভিটি সে ডিভাইস এ থেকে ডিভাইস বি, তাহলে আমি তো এদের সাথে কোনো কানেক্টিভিটি আমার নাই, আছে? হোয়াটসঅ্যাপ নাই, তাহলে এদের তো হোয়াটসঅ্যাপ রান করার দরকার নাই, এদের মধ্যে হোয়াটসঅ্যাপ রান করার দরকার আছে? না স্যার, না স্যার, নাই। যদি নাই থাকে তাহলে আমরা বলতে পারি না এদের অনলি এই 3টা লেয়ার দিয়ে হয়ে যাবে। দেখেন নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল, তাদের ইউজার সাপোর্টের দরকার নাই, তাদের এখানে কোনো অ্যাপস চলবে না, তাহলে আমি এদেরকে এই 3টা লেয়ার রাখার দরকার আছে আজাইরা? না স্যার, না স্যার। দেখেন সেই কাজটার জন্য এখানে দেখেন এই ছবিটাতে এই 2টা ডিভাইসে দেখেন এই 3টা লেয়ার রাখা হয়েছে, খেয়াল করে দেখছেন? আর এইখানে 7টা লেয়ার, এখানেও 7টা লেয়ার। তার মানে এই পিসিতে কি আছে, ইউজারকে সাপোর্ট দেওয়া লাগে, বাট এখানে ইউজারকে সাপোর্ট দেওয়া লাগে না। এখানে সাপোর্ট দেওয়া লাগে কাকে? সিগন্যালকে। এখান থেকে একটা সিগন্যাল আসবে, সেই সিগন্যালটাকে এদিকে পাঠাবে, তাই না স্যার? ওই যে অ্যাম্পলিফায়ারের কাজ হয়েছে অ্যাম্পলিফাই করে পাঠায় দেওয়া, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। বুঝতে কি পারছি? জি স্যার। এবার আসি সো লেয়ার আর্কিটেকচার গেল, এবার আসি পেয়ার টু পেয়ার প্রসেস। আচ্ছা দেখেন এখানে আবার আসি এই ছবিটাতে, আমার দেখেন আমার এইখানে এই পিসিতে অ্যাপ্লিকেশনে ফর এক্সাম্পল আমার একটা অ্যাপস চলতেছে, ঠিক আছে? এই অ্যাপস এর থেকে এই অ্যাপস এর আবার কমিউনিকেশন হবে, তাই না? যেমন এখানে হয়তোবা হোয়াটসঅ্যাপ চলতেছে,
ফেসবুক চলতেছে, আরো ডিফারেন্ট অ্যাপ চলতেছে। এখন এখানকার হোয়াটসঅ্যাপ, এখানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ভাইবার অনেক কিছু চলতেছে। আমার এখানে যদি হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ লিখি, ডেফিনেটলি এই পিসির হোয়াটসঅ্যাপে মেসেজটা যাইতে হবে নাকি স্যার? জি স্যার। জি স্যার। যদি ফেসবুকে চলে যায়, এই পিসির ফেসবুকে চলে যায়, তাহলে কি হবে? না স্যার। না স্যার। মানে মনে করেন আপনার ইউটিউবে একটা মেইল আসলো, এটা কি হয়? না স্যার। না স্যার। তার মানে এই দুইজনের ভিতরে এইখানকার ডিভাইসের একটা অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে এবং এখানকার অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে একটা সিনক্রোনাইজেশন থাকতে হবে যাতে এই ঘটনাগুলি না ঘটে, তাই না স্যার? জি স্যার। জি স্যার। তাহলে এটা সম্ভব কিভাবে? যেমন ধরেন আমার এই যে গুগল মিট দিয়ে ক্লাস নিচ্ছে, আপনার পিসিতেও গুগল মিট, আমার পিসিতেও গুগল মিট, তাই না? এই যে ক্লাসটা কন্ডাক্ট হইতেছে, ক্লাসের কিছু রুলস আছে, আছে না স্যার? জি স্যার। জি স্যার আছে। ফর এক্সাম্পল, আমাকে বাংলায় কথা বলতে হবে অথবা ইংলিশে কথা বলতে হবে, 11:30 ক্লাসে জয়েন করলে আপনাদের পাবো, তার আগে করলে পাবো না, আপনারা 12:50 পরে আপনাদেরকে ক্লাসে জয়েন করলে আমি পাবো না, তাই না? আমি যখন কথা বলবো আপনারা চুপ থাকবেন, একসাথে সবাই কথা বলা যাবে না, তাহলে কলিশন হবে। দিস আর দ্য রুলস, তাই না? এই রুলসটা ইউজ করে আমরা কি করতেছি, আমাদের মধ্যে একটা পিয়ার টু পিয়ার কানেক্টিভিটি এস্টাবলিশ করতেছি, তাই না স্যার? জি স্যার। জি স্যার। এখানেও সেম ঘটনাটাই ঘটতেছে যে এই ডিভাইসের সাথে এই ডিভাইসের লেয়ারের, অ্যাপ্লিকেশন লেয়ারের একটা পেয়ার টু পেয়ার উইথ দ্য রুলস। রুলস মানে কি? সেট অফ রুলস মানে কি? প্রোটোকল। প্রোটোকল স্যার। তাহলে পেয়ার টু পেয়ার প্রোটোকলের মাধ্যমে তারা কি আছে, নিজেদের মধ্যে ভার্চুয়ালি কানেক্টেড। তারা ভার্চুয়ালি কানেক্টেড। কেন ভার্চুয়ালি? জানেন, এই দুটো অনেক দূরে আছে, তারা ফিজিক্যালি কানেক্টেড নাও থাকতে পারে, বাট তারা কি ভার্চুয়ালি কানেক্টেড। মানে এবং এখানকার অ্যাপ্লিকেশন লেয়ারের সাথে ভার্চুয়ালি কানেক্টেড থাকার কারণেই কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা এখানকার হোয়াটসঅ্যাপের সাথেও বলতে পারি ভার্চুয়ালি কানেক্টেড। আচ্ছা, এবার এটা দেখি। তার মানে যদি এটা হয়, প্রেজেন্টেশন লেয়ারও তো কি এখানকার প্রেজেন্টেশন লেয়ারের সাথে ভার্চুয়ালি কানেক্টেড। এটা ক্লিয়ার স্যার? জি স্যার। জি স্যার। এখন দেখেন, যখনই আমি নেটওয়ার্ক, ডেটা লিংক এবং ফিজিক্যাল লেয়ারে আসলাম, তখন এটা আর এটার সাথে ভার্চুয়ালি কানেক্টেড না। খেয়াল করছেন? জি স্যার। দেখেন, এইখানকার ডিভাইসের নেটওয়ার্ক লেয়ার, এইখানকার নেটওয়ার্ক লেয়ারের সাথে কি আছে? কানেক্টেড। তার মানে এইখানকার সাথে এটার কোনো ভার্চুয়াল কানেক্টিভিটি হচ্ছে না। না। আপাতত একটু বুঝি, তাহলে বলতে পারেন স্যার, তাহলে এই এখানকার প্যাকেট, যে এখান থেকে যে প্যাকেটটা ওর জন্য পাঠাবে, যেমন এইটা যদি বসের কথা, এটার কথা যদি চিন্তা করি, অ্যাপ্লিকেশন লেয়ারকে যদি আমি সিও ভাবি, তাহলে এখানকার সিও এর সাথে কানেক্টেড। এটাকে যদি পিএস ভাবি, এখানকার পিএস এর সাথে কানেক্টেড, তাই না স্যার? এটাকে যদি আমি ওএস ভাবি, ওই যে ওএসএস আর কি, এখানকার ওএসএস এর সাথে ভার্চুয়ালি কানেক্টেড। মানে কি? সেট অফ রুলস। তার মানে এই ওএসএস এর কাজ কি? ওএসএস এর কাজ হইছে চিঠিটাকে, ওই যে আমাদের লাস্ট ক্লাসের এক্সাম্পল আনতেছি আর কি, টানতেছি। বুঝতে পারছেন? যারা লাস্ট ক্লাস করছেন তারা বুঝবেন আর কি। এখানকার ওএসএস এর কাজ কি ছিল? পিএস এর কাছ থেকে চিঠিটা নিবে, নিয়ে এসে পোস্ট অফিসে গিয়ে চিঠিটা পোস্ট বক্সে ড্রপ করে দিবে। তাহলে এখানকার ওএস এর কাজ কি হবে? পোস্ট বক্স থেকে চিঠিটা নিয়ে পিএস এর কাছে দিবে, তাই না স্যার? এটাই তো কাজ। জি স্যার। তার মানে বলতে পারি এখানকার ওএসএস এর যে কাজ, এখানকার ওএসএস এর একই কাজ না? জি স্যার।
যার কাজ হয়েছে চা বানায় তোমাকে দেওয়া, তার কাজ কি? চার কাপ ধোয়াও তার কাজ, তাই না স্যার? জি স্যার। সো এইটা ভার্চুয়ালি হচ্ছে পিয়ার টু পিয়ার প্রোটোকলের মাধ্যমে, বাট এখানে আইসা দেখেন এই নেটওয়ার্ক লেয়ার এই নেটওয়ার্ক লেয়ারের সাথে ডিরেক্টলি কোনো কানেক্টিভিটি নাই। তারপরেও কিভাবে এই নেটওয়ার্ক যখন একটা প্যাকেট পাঠাবে এইখানকার ও বুঝবে কিভাবে এটা ওর জন্য? এটা একটা ব্যাপার না? এটা একটা মানে কোশ্চেন আসে না মাথায়? জি স্যার। যেমন এখানে অ্যাপ্লিকেশন লেয়ারে যখন চিঠি লিখবে সেই চিঠিতে লিখবে ডিয়ার, এখানকার সিও নাম লিখবে। তো সিও কি করবে? চিঠি খুলে সে দেখবে তার নাম লেখা, তাহলে সে বুঝতে পারবে যে অমুকে পাঠাইছে, তাই না? জি স্যার। জি স্যার। এরকম কিছুই তো থাকতে হবে, তাই না স্যার? তা নাহলে যদিও কানেক্টিভিটি নাই, তাহলে দেয়ার শুড বি সাম কি বলে some information so that the receiver can understand that this packet is intended for him, not for others. Okay. So এই ব্যাপারটা ক্লিয়ার তো স্যার? জি স্যার। জি স্যার। জি। আরেকটা ব্যাপার আপনাদেরকে মনে রাখতে হবে, খেয়াল করেন এখানে এই প্রোটোকল সুটে, ওএসআই প্রোটোকল সুটে বটম লেয়ার সবসময় তার আপার লেয়ারকে সার্ভিস প্রোভাইড করে। মানে কি? ফিজিক্যাল লেয়ার অলওয়েজ সার্ভিস দেয় ডাটা লিঙ্ক লেয়ারকে। তার মানে ডাটা লিঙ্ক লেয়ারের চা খাইতে মন চাইছে, সে ফিজিক্যাল লেয়ারকে বলবে। বুঝতে কি পারছেন? জি স্যার। ডাটা লিঙ্ক লেয়ার সার্ভিস কাকে দিবে? নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার সার্ভিস কাকে দিবে? ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট। এটা একটু মনে রাখবেন স্যার এটা কি সেন্ডার রিসিভার দুই ভাবেই সেম ওয়েতে কাজ করে স্যার? হ্যাঁ, সেন্ডার এবং মানে সেন্ডারের কাজ যখন হবে, দেখেন ও অ্যাপ্লিকেশন লেয়ার এদিকে নিচের দিকে ডেটা পাঠাইতেছে, তাই না স্যার? আর এখানে কি ডেটাটা আস্তে আস্তে উপরের দিকে। উপরের দিকে উপরে যাচ্ছে। উঠছে। তার মানে ইন দ্যাট সেন্স আমরা বলতে পারি ফিজিক্যাল লেয়ার ডেটা লিঙ্ক লেয়ারকে ডেটা দিচ্ছে, ডেটা লিঙ্ক লেয়ার নেটওয়ার্ক লেয়ারকে ডেটা দিচ্ছে। আর এখানে কি নেটওয়ার্ক লেয়ার সার্ভিস নেওয়ার জন্য ডেটা লিঙ্ক লেয়ারকে ডেটা দিচ্ছে। কেন দিচ্ছে? কি সার্ভিস নিবে? যাতে ওর কাছে পাঠায়, তাই না স্যার? জি স্যার। আচ্ছা, এখন এই যে সার্ভিস নিবে এবং দিবে, সার্ভিস নেওয়া দেওয়ার জন্য, যেমন ধরেন একটা দোকান, একটা শপ, শপের চারদিক দিয়ে ক্লোজ, আপনি চাইলেন একটা জিনিস কিনবেন, আপনি কি কিনতে পারবেন? না না স্যার। না স্যার। তাহলে আপনাকে কিনতে গেলে শপের একটা উইন্ডো লাগবে, একটা ডোর লাগবে, তাই না? একটা উইন্ডো অথবা একটা ডোর লাগবে, যেখান দিয়ে আপনি কি করতে পারেন? প্রোডাক্টকে নিতে পারেন, টাকা দিতে পারেন, তাই না স্যার? জি স্যার। জি স্যার। তার মানে অন্য ভাষায় বলতে পারি একটা সার্ভিস নেওয়া দেওয়ার জন্য অবশ্যই কি লাগে? এই কি বলে এটাকে, গেট। এটা ইন্টারফেস লাগে, পোর্ট লাগে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো ইন্টারফেস অথবা পোর্ট যেটা ইউজ করা হয় টু গেট অর রিসিভ দ্য সার্ভিস, এখানে এই জন্য ইন্টারফেস গুলির কথা বলা আছে। ক্লিয়ার স্যার? জি স্যার। সো ইন্টারফেস বিটুইন দ্য লেয়ার্স আমরা শিখলাম, অর্গানাইজেশন অফ দ্য লেয়ারও শিখছি। দ্যাট মিনস কোনটা, এই যেমন এই যে এটা, এই তিনটা লেয়ারকে বলা হয় ইউজার সাপোর্ট লেয়ার, তাই না? এগুলি আমরা দেখলাম। এবার আমরা একটু অন্য জায়গায় আসি।
এখানে একটু খেয়াল করেন, একটা অ্যাপ্লিকেশন লেয়ার এখানকার একটু আগে আমি যেটা এক্সাম্পলে বলছিলাম, যে ফর এক্সাম্পল একটা লেটার লিখছে, লেটারে সে এখানকার সিইও, ফর এক্সাম্পল একটা কোম্পানির সিইও, এই কোম্পানির সিইওর কাছে একটা লেটার লিখছে। সো যখন এই সিইওর কাছে লেটার লিখবে, সিইওর নামটা তো লিখতে হবে, তাই না? ডিয়ার অমুক, তাই না? জি স্যার। জি স্যার। সে লাস্টে লিখবি ইতি আমি, তাই না স্যার? আচ্ছা বলেন তো, ডিয়ার আর এই যে এই ইনফরমেশনগুলি, এগুলি কি চিঠির অংশ? না স্যার। এটা কি সিইওর জন্য কোনো কিছু স্যার? না স্যার, এগুলো আইপি অ্যাড্রেস। এটা হইছে তার অ্যাকচুয়ালি যে লেখাগুলি আছে, এগুলি তার জন্য ইম্পর্টেন্ট, তাই না? এগুলি কি তার জন্য ইম্পর্টেন্ট? কন্টেন্ট ইম্পর্টেন্ট না, বাট এই যেগুলি যদি না থাকতো, সে কি বুঝতে পারতো এটা তার? না স্যার। না স্যার। না স্যার। তার মানে ডেটার সাথে আমার কিছু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা লাগে, তাই না স্যার? জি স্যার। সো দ্যাট রিসিভার বুঝতে পারে যে এটা কার, এটা তার। জি স্যার। সো যখনই একটা পিসি থেকে একটা ডেটা বাইর হবে, মানে আমি একটা কি বলে মেইলে আমি এক কিছু লিখলাম, সেটাকে আমরা বলতেছি ডেটা, ঠিক আছে? এই ডেটার সাথে যার জন্য লিখছি তার কিছু ইনফরমেশন অ্যাড করা লাগে, যেমন আমরা অমুক @ এই অ্যাড্রেসটা লিখি, তাই না? ওই অ্যাড্রেসটা লিখলে ওর কাছে ডেটা যায়, যেহেতু ওই অ্যাড্রেসটা আছে, তখন সে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি এটা আমার, তাই তো স্যার? এই যে এক্সট্রা ইনফরমেশন, এটাকে বলা হয় হেডার। অ্যাপ্লিকেশন লেয়ার মানে কি? লেয়ার 7, লেয়ার 7 এর হেডারকে বলা হয় H7. So header কি? Extra information so that the receiver can understand this data is intended for him. এবার দেখেন এখানে একটু খেয়াল করে, এখানকার হেডার প্লাস ডেটা মিলে এখানে এসে কি হয়ে গেছে? স্যার ফ্রেম। না, এই দুইটা একসাথে মিলে এটার কি? এই লেয়ারের পেলোড স্যার। ডেটা অথবা পেলোড, তাই না? যেটা আমরা বলি, আমরা ডেটাই বলবো, ঠিক আছে আপাতত। সো এই D6 এর ভিতরে কিন্তু আপার লেয়ারে, তার মানে অ্যাপ্লিকেশন লেয়ারের কি আছে? হেডারও আছে, ডেটাও আছে, তাই না স্যার? জি স্যার। এইবার রিসিভারের প্রেজেন্টেশন লেয়ার যাতে বুঝতে পারে এটা তার জন্য আসছে, সেই জন্য তাকে কি করা লাগবে? হেডার চেক করুন। এটা সবাই বুঝতে পারছে, কেন স্যার? তাহলে এবার এই পুরো প্রসেসটা এখানে বুঝতে পারতেছেন কিনা দেখেন তো। জি স্যার। সব জায়গায় হেডার অ্যাড হইছে, এখানে এসে ওই যে এই যে ইতি, এখানে কি হইছে? আরেকটা T2 মানে ল্যাচ, ঠিক আছে? মাথার সাথে কি অ্যাড হইছে? ল্যাজও অ্যাড হইছে। কেন হইছে এটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। আচ্ছা,
এবার এখান থেকে এটা তো ডেটা লিঙ্ক লেয়ার আমরা বুঝি, এই ডেটা লিঙ্ক লেয়ার থেকে যখনই ফিজিক্যাল লেয়ারে আসছে দেখেন ডেটাগুলি এখন কি হয়ে গেছে, এখন ছিল ডেটা আর এখন কি হয়ে গেছে, Number. বাইনারি ডিজিট। Binary. Bits. তার মানে ফিজিক্যাল লেয়ারে এসে আমরা এটা একটা বুঝতে পারতেছি এটা কি হয়ে যাবে, বাইনারি ডিজিট। এবং এটা হওয়ার পরেই দেখেন যখন মিডিয়ামে পাঠাবে তখন কি পাঠাইতেছে দেখেন তো, এগুলি কি সিগন্যাল। সিগন্যাল, খেয়াল করছেন? তখন ডিজিট থেকে সিগন্যালে কনভার্ট হয়ে গেছে না স্যার? জি স্যার। জি স্যার। এখান থেকেও কিন্তু আমরা কিছু ইনফরমেশন পাই যে ফিজিক্যাল লেয়ারের কাজ কি, বিট থেকে সিগন্যালে Convert করা। তাই না? এবং যে মিডিয়াম দিয়ে পাঠাবে সেই মিডিয়ামের ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে এটাও কার কাজ? ফিজিক্যাল লেয়ারের কাছে। ফিজিক্যাল লেয়ারের কাজ। তার মানে যারা বাসায় পড়ছেন, যারা পড়তে বলছিলাম, এখন এই যে কথাটা বলছি দেখেন তো মিলে কিনা কোনো পড়ার সাথে? স্যার সিডিএম স্যার হ্যাঁ স্যার সিডিএম এ যেটা বলছিলাম ফিজিক্যাল লেয়ারের কাজ যদি পড়ে থাকেন এখানে দুইটা মিলে গেছে। আচ্ছা, এবার আমরা আসি, এই যে জিনিসটা হইতেছে খেয়াল করেন, এই যে ডেটা অ্যাড হইতেছে, মনে করেন আপনার ক্যাপসুলে কি হয়, ওষুধ থাকে, সেই ওষুধের উপরে একটা আবরণ দেন, তাই না স্যার? মনে করেন এটা অরিজিনাল ওষুধগুলি, এটার সাথে কি করলেন, একটা হেডারের আস্তর দিলেন, সেটা যখন নিচে নামলো তখন এটা কি হয়ে গেল, আরো একটা আবরণ দিল, তাই না স্যার? আরো নিচে নামলো, আরো একটা লেয়ার অ্যাড করলো, তাই না স্যার? হেডার অ্যাড করলো। এবার এখানে আস্তে আস্তে রিমুভ হইতেছে, রিমুভ হয়ে এখানে অনলি কি ওষুধগুলি এখানে, তাই না স্যার? মানে ডেটাগুলি এখানে। এই যে প্রসেস অফ হাইডিং, এটা এগুলিকে যদি আমরা ডেটা বলি, এই ডেটাটা দেখেন এইখানে হেডার আর ডেটা মিলে কি হয়ে গেছে, এই লেয়ারের ডেটা হয়ে গেছে। তাহলে এই লেয়ারের বুঝার ক্ষমতা আছে কোনটা ডেটা কোনটা হেডার? না স্যার। তার মানে আমরা হাইড করতেছি না, দেখেন তো আপার লেয়ার লোয়ার লেয়ারের কাছে তার ইনফরমেশন, তার ডেটা হাইড করতেছে না? জি স্যার। এই যে the process of hiding কি data by the upper layer to the bottom layer is called এনক্যাপসুলেশন। বুঝতে পারছি? জি স্যার। যারা পড়ছেন, আমি জাস্ট এখন ক্লাস শেষ করে দিব, যারা পড়ছেন তাদের কাছে এই যে এখন বুঝাইলাম, এটার সাথে আপনার পড়ার সাথে এবার মিশাইতে পারতেছেন, মিলাইতে পারতেছেন? জি স্যার। স্যার। জি স্যার। মানে যারা পড়েন নাই এবং যারা পড়ছেন এটা কিন্তু ডিফারেন্ট স্যার। আবার বারবার বলতেছি, এই জন্য বলি স্যার দয়া করে একটু পড়ে আসেন, কয়েকটা দিনই, বেশি দিন কষ্ট দিব না, তারপরে মানে পড়াবো। বাট এখন যদি বেসিক গুলি একটু পড়ে পড়ে আসেন না এবং দেন ক্লাসে আসেন, আপনার জন্য অনেক উপকার হবে। নেটওয়ার্কিং সাবজেক্টটা স্যার আসলেই স্যার মোটামুটি কঠিন সাবজেক্ট স্যার, যতই বলি আসলে এটা একটা কঠিন সাবজেক্ট, বাট এটাকে ইজি করা যায় আপনার প্র্যাকটিসটা থাকলে, আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে এটা খুবই ইজি হয়ে যায়। ঠিক আছে, সো আমার কথা মতো যদি চলেন ভালো করবেন, আদারওয়াইজ কিন্তু ধরা খাবেন স্যার, বারবার বলতেছি। সো এদিকে যদি এনক্যাপসুলেশন হয় তাহলে এদিকে কি হবে বলেন তো? ডিক্যাপসুলেশন স্যার। Decapsulation. তো এইটাই এখানে, হ্যাঁ আমরা এখানে যাইতে পারলাম না স্যার, আমার ইম্পর্টেন্ট কাজ আছে আর এটা মিটিং আছে, তো স্যার বাসায় এখনো, বাসা থেকে বের হইতে হবে। ঠিক আছে, ওকে স্যার। হ্যাঁ স্যার ওই আপনার বইটার পিডিএফ ভার্সন আমি কনভার্ট করে নিছি, ওটা কি ক্লাসরুমে শেয়ার দিব?
পিডিএফ তো মানে দেওয়াই ছিল। স্যার পিডিএফ যেটা দেয়া আছে ওইটা অন্য আরেকটা বই স্যার, আর আপনি যেটা দিয়েছেন উইন্ডোজ আচ্ছা ইনস্টল ঠিক আছে। আছে, দাও, সমস্যা নাই বাবা, দাও, ওকে স্যার। তো উপকারী হবে সবার, তাই না? স্যার অ্যাটেন্ডেন্স দেবেন? আজকে নিতে পারতেছি না বাবা, সময় নাই গা আমার, মানে ওই যে আপনাদের কোর্স অফারে কোর্সে মানে সেকশনের সাইজ এখন বাড়ানো লাগবে পয়সা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।